ওসমানীনগরে হাজী আইমত খান ও খায়রুল বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার 2:30টার দিকে উপজেলার পশ্চিম বুরুঙ্গা ও খয়েরপুর এলাকার 2 শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম পাশা গ্রামের সাবেক মেম্বার হাজী আজমত খান, হাজী আইমত খান ও খায়রুল বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সেলিম খান, সাধারণ সম্পাদক জামাল খান শামসু, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, শিক্ষক ফুল মিয়া, সমাজসেবক ছালিকুর রহমান ছালিক, মদরিজ খান, হান্নান খান, ওজ আলী, এমদাদুর রহমান খান, রাবেল খান, আনসার মিয়া, ফারুক মিয়া, ফজলু মিয়া, আব্দুল গফুর, মঞ্জুর হোসেন। হাজী আহমদ খান ও খায়রুল বেগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী জামাল খান শামসু বলেন, বন্যার্ত মানুষের পাশে আমরা রয়েছি। যতদিন বন্যার পানি থাকবে আমাদের সাধ্যমতো বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করে যাব। বন্যা আসার কারণে মানুষের কাজ না থাকায় অর্থের অভাবে কষ্টে আছে। আমাদের মতো অন্যান্য প্রবাসীরাও এগিয়ে আসুন। হাজী আহমদ খান খায়রুল বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা 4 নং বুরুঙ্গা ইউনিয়ন 1 নং ওয়ার্ড বন্যা কবলিত এলাকা শব্দকরপাড়া এবং নমশূদ্রপাড়া এবং প্রথম পাশা আংশিক বিভিন্ন স্বতন্ত্র বাড়ির পানিয়ে বাসমান আমরা আজকে শুকনা খাবার বিতরণ করতে যাচ্ছি। এই ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায় তারা কাজ করে যাচ্ছেন। 2022-এ যখন এটার জন্ম হয় তৎকালীন সময় বন্যা ছিল আমাদের এলাকায়। তারা প্রতিটা করে আমাদের মাধ্যমে গ্রামের এলাকাবাসীর মাধ্যমে প্রথম পাশা ওয়ার্ড বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম গোয়ালাবাজারের এক অংশ খোলারাই মুথিয়ারগাঁও সহ বিভিন্ন এলাকায় খানি বন্টন করেছেন। আজকে তারা আবার এই বন্যা দেখা দেওয়ার পরেই এই সংগঠনের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সেলিম খান সাহেব, এই সংগঠনের মহাসচিব আমার বড় ভাই জনাব শমসু খান সাহেব সহ তারা ফাউন্ডেশনের তারা সবাই একমত হয়ে আজকে তাকে খানি উদ্বোধন করতে যাচ্ছেন এবং এই খানি ধারাবাহিক চলবে। আপনারা এবং আমরা তাদের উপরে এই বন্যা কবলিত মানুষের জন্য আমাদের অনেক আশা এবং অনেক প্রত্যাশা এই ফাউন্ডেশনের উপরে রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা যতটুকু পারা যায় আমরা আজকের দিনে শুরু করে হয়েছে যেন যে অসুবিধা আছে আমরা ইউনিয়নও আমরা চেষ্টা করবো। আর বাকি যারা আছেন অবস্থাশালী সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবো যে লাগাইয়া আর এই সময় সাহায্য করুক। পানিবন্দী যারা আছেন বন্যাদের মাঝে আমরা শুকনা পানি বন্টন করতেছি। উপস্থিত প্রথম পাশা 1 নং ওয়ার্ডের মেম্বার মরসুদুল্লাহ জুবের সহ প্রথম পাশা গ্রামের ইউনিয়ন থেকে যারা আইসেন সকলকে ধন্যবাদ দিলাম। আর বিশেষ করে বন্যা দুর্গত মানুষের যে ইউনিয়নও আমরা প্রতিটি ওয়ার্ডও যে সমস্যা দেখা দিছে সব মানুষ মাদ্রাসা স্কুলের যে কোনো ধরনের প্রতিষ্ঠানের মানুষ আশ্রয় নিছে তাদের আসলে খানিমনির বিরাট প্রবলেম হইতেছে। আমি আসলে পরশুদিন যাই মুখে দেশ থাকি আমার চিন্তা ভাবনা আছে যে আমরা গিয়া একটা জিনিস করবো যখন আমরা মেম্বার সহ আরও আসলা কেন আমরা বর্তমান চেয়ারম্যানও আসলা তাই হইলে না আসো দেশ জায়গা স্টার্ট শুরু করিয়া দাও আপনি এখন আমরা স্টার্ট দিছি আমরা ওয়ার্ড থাকি ইনশাল্লাহ এই ধারাবাহিক আমরা এই অব্যাহত থাকবো। আলহামদুলিল্লাহ পানিবন্দী মানুষের লাগে আমরা সবসময় আমরা খাদ্য যেগুলো আছে তারা দিতাম এগুলো আমরা সবসময় কন্টিনিউ আমরা দিয়া যাই ইনশাল্লাহ। আর আমি আশা করি যারা এই লাইভ আপনারা দেখরা দেশ বিদেশের যারা অবস্থাশালী আপনারা যারা আছেন আমি বিশেষ করে অনুরোধ আপনারা করবো যে আপনারা এগিয়ে আউকা। আজকে মানুষের যে দুর্গতি আমরা দেখলাম স্কুল মাদ্রাসা যারা এক বেলা খাইতে পারেন 2 বেলা খাইতে পারেন না, মানুষের খুব আর্থিক খুব অসুবিধার মাঝে মানুষ খুব বেশি প্রবলেমও ক্রাইসিস করা। আমি আশা করি যে আপনারা সকলের হাত বাড়ায় দোকা সকলের সাহায্য সুবিধা করুকা। কারণ এখন কর্তা এখন যারা এখানে বাচ্চা ছোট বাচ্চারা লইয়া আছে আসলে তারা খানি দিতে পারেন না আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা বিত্তশালী আপনারা আসেন সকল আপনারা এগিয়ে হোক। আর বিশেষ করে আমার ইউনিয়নের সকলের কইমু যারা
আপনারা আছে মানে বিদেশ বাড়িতে আসেন দেশও আসেন যারা অর্থ সম্পদ আছে আপনারা এখন দোকা এখন মানুষের পাশে আপনারা আওকা আর আমরা যে জায়গায় আজকে থেকে স্টার্ট দিছি আমরা কন্টিনিউ আমরা মানুষের পাশে থাকবো গ্রামের ময়মুরব্বী লইয়া ইউনিয়নের যারা আছেন সচেতন মানুষ সকলের লইয়া আমরা প্রতিটি স্কুল মাদ্রাসায় আমরা যাইমু যারা আশ্রয় কেন্দ্র আছে মানে এগুলাতে আমরা সাহায্য সুবিধা ইনশাল্লাহ করবো আর আমরা ফ্যামিলি লাগে আপনারা দোয়া করবা আমার আব্বা আম্মা লাগেও দোয়া করবা আর কন্টিনিউ এগুলো যেন দিতাম পারি আমরা যেন আল্লাহ আমরা তৌফিক দেই। আজি আহমদ খান ও খায়রুন বেগম ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে যে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে সমাজের সদস্য বড় ভাই সেলিম খান সাহেব উপস্থিত আছেন অক্ষর সংগঠনের সাধারণ সম্পাদক জামাল খান শমসু ভাই ও প্রথম বর্ষা গ্রামের মুরব্বিয়ান ও বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিয়ান আমার পক্ষ থেকে সালাম ও আদাব গ্রহণ করি। আমি এখানে বেশি খাওয়ার কথা না যেহেতু একটা শুকনো খাবার বামদাসী মাইসের মাঝে খাবার বিতরণ করতেছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শমসু খান ভাই বা সেলিম খান ভাই ওনারা যে খালি আজকে যে বন্যা আসছে ওনারা দান করার কথা না আমার জানা মতো উনি ওই দুই শমসু খান ভাইয়ের লোক আমরা একটা সম্পর্ক আছে দলীয় সম্পর্কে ওনাদের প্রায় সময় বিভিন্ন প্রোগ্রামও আমরা যাই বা খবর করি আজকেও আমার খবর করছি ও কয়েকদিনের ভিতরেও দেখছি অনেক গরিব অসহায় মানুষের মাঝে তাই টাকা পয়সা বিলীন করছেন যে যারা অসুস্থ রোগীর মাঝেও পয়সা দিচ্ছেন বা আরও বিভিন্ন অসুবিধা জানাইলে ওনার যে কেউ খালি হাতে আমার জানা মতো হিলিয়া যায় না বা আমরাও যে বাইরাত কোনো সময় ফোন দিই সময় বাইরে গেছে যে ভাই একটা অসুবিধা আছে যেহেতু আমরা জনপ্রতিনিধি বিভিন্ন এলাকাতে এটা খবর দিই উনি সবসময় ওনার ফ্যামিলিতে যতটুকু ওনার সাহায্য মতো চেষ্টা করে আমি আশা করবো যে ওনার ফ্যামিলিতে যেরকম দেওয়ার আমাদের বুরুঙ্গা ইউনিয়নে বা আমার গ্রামেও বিভিন্ন গ্রামেরও ধনাঢ্য ব্যক্তিগুলো আছেন বাইরে বিভিন্ন দেশে খালি লন্ডন প্রবাসী নাই আমেরিকা সৌদি দুবাই কানাডা বিভিন্ন দেশেও আছে আমার আশা করবো যে সবার কাছে আকুল আবেদন যে এবারের যে বন্যা আসছে হঠাৎ করে বন্যা আসছে ঈদের সময় মানুষের যে ঈদের আনন্দটা করতে পারছে ঈদের আনন্দটা করতে পারে নাই যার জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা গরিবগুলোর বা সাহায্যের হাত করা অনেক অসহায় শব্দ করা এটা গত কয়েকদিন আগে ইউনিয়নের পক্ষ থেকে কিছু মাল দিয়েছিলাম আমি প্রথমেই দেখছিলাম জানলাম যে অবস্থা ওনাদের এই অবস্থার মধ্যে ওরা খুব কষ্ট করে বাস করে খালি ইনু নাই পূর্ব তিলাপাড়া আমার গ্রামও আছে বিভিন্ন গ্রামে কি অবস্থা আমরা আকুল আবেদন হইল যে যেরকম পারেন যার যে সাহায্য অনুসারে আপনারা সাহায্যের হাত পাড়াইয়া দেখা